গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ১৭৩তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কোন জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে ধাপে ওঠানামা করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে ওঠানামা করে? সঠিক উত্তর অপশন এ, টাইফয়েড। মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত সেটি হলো, 5টি স্টার দিয়ে রেখো। মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত সেটি হলো, সঠিক উত্তর অপশন সি, গুরু মস্তিষ্ক। একটি সুস্থ শিশুর গায়ের তাপমাত্রা কত হওয়া উচিত? রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করেছিল, একটি সুস্থ শিশুর গায়ের তাপমাত্রা কত হওয়া উচিত? সঠিক উত্তর অপশন সি, 98 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। ম্যালেরিয়া রোগের কারণ কি? 5টি স্টার দিয়ে রেখো। ম্যালেরিয়া রোগের কারণ কি? সঠিক উত্তর অপশন ডি, প্রোটোজোয়া। নিম্নলিখিত কে সতীদাহ প্রথা রদ করেন? খুবই সহজ একটি কোশ্চেন। নিম্নলিখিত কে সতীদাহ প্রথা রদ করেন? সঠিক উত্তর অপশন এ, উইলিয়াম বেন্টিং। অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ সমস্ত পরীক্ষাগুলিতেই এই কোশ্চেনটি এসে থাকে। অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন বি, সংকোচী গহ্বর। কত সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল, কত সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন? সঠিক উত্তর অপশন সি, 1905 সালে। লাফিং গ্যাসের সংকেত কোনটি? রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করেছিল, লাফিং গ্যাসের সংকেত কোনটি? সঠিক উত্তর অপশন এ, N2O। সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী কোনটি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী কোনটি? সঠিক উত্তর অপশন সি, ইউগ্লিনা। নিচের কোনটি রূপান্তরিত শিলা? নিচের কোনটি রূপান্তরিত শিলা? সঠিক উত্তর অপশন বি, মার্বেল। ট্রপোস্ফিয়ারের বায়ুর প্রবাহের নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। ট্রপোস্ফিয়ারের বায়ুর প্রবাহের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, জেট বায়ু। কোন দুটি রাশির মাত্রা একই থাকে? কোন দুটি রাশির মাত্রা একই থাকে? সঠিক উত্তর অপশন সি, বল ও কার্যের মাত্রা একই থাকে। কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ? 5টি স্টার দিয়ে রেখো। এসআই এ এই কোশ্চেনটি এসেছিল, কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ? সঠিক উত্তর অপশন এ, উত্তর দক্ষিণ মেরুদ্বয়ে। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো।
মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, রেগুর। কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এসএসসি 2022-এ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন ডি, 1975 সালে। পূর্ব থেকে পশ্চিম ভারতের দৈর্ঘ্য কত? পূর্ব থেকে পশ্চিম ভারতের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর অপশন এ, 2933 কিমি। উপনিষদ শব্দের অর্থ কি? উপনিষদ শব্দের অর্থ কি? সঠিক উত্তর অপশন বি, পাশে বসা। বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত করা হয়েছে। 5টি স্টার দিয়ে রেখো। বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণে পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত করা হয়েছে। সঠিক উত্তর অপশন বি, উত্থান। পশ্চিমবাংলার শিক্ষার হার কত? পশ্চিমবাংলার শিক্ষার হার কত? সঠিক উত্তর অপশন ডি, 77%। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য বর্ণিত রয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য বর্ণিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, মোট 11টি। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।